सकृदपरिगीतं श्रद्धया हेलयावा वृन्दवनगमाखण्डारये कृष्णनाम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। एकादशी উপলক্ষে আমরা শ্রবণ করব সৎসঙ্গ প্রাপ্তি সৎসঙ্গ বিষয়ক কথা। তো সৎসঙ্গ বলতে সাধুসঙ্গ শাস্ত্রাদি সঙ্গের কথাই অগ্রগণ্য, থেকে সৎসঙ্গ পেতে পারে না। এর পূর্বে আমরা বিগত একাদশীতে দয়া দান সৎ গুরু ইত্যাদি সম্পর্কে জেনেছি। অতএব সৎসঙ্গ ব্যক্তি রেখে সেই ভাব সৃষ্ট হয় না যা থেকে আমাদেরকে সদ্গুরু প্রাপ্তি করাতে পারে। অর্থাৎ সর্বপ্রথম যেটা প্রয়োজন তা হলো সৎসঙ্গ। অতএব অস্মদীয় শ্রীমৎ গৌরগোবিন্দ ঠাকুর স্বামী জি বিরচিত সাধন কুসুমাঞ্জলি গ্রন্থ থেকে আমরা আজকে শ্রবণ করব সৎসঙ্গ প্রসঙ্গ। তিনি বলছেন, প্রথমেই প্রশ্ন করছেন, যদি জীব অনাদিকাল হইতেই স্বভাবত পরতত্ত্ব বিমুখ হইয়া থাকে, তবে ওই জীবের পরতত্ত্ব সামর্থ্য লাভের উপায় কি? অতএব অনাদিকাল বলা হচ্ছে, জীব অনাদিকাল থেকে বহির্মুখ, তার জন্য সে মায়া পিশাচে তাকে গ্রাস করেছে। অতএব জীব যখন অনাদিকাল থেকে বহির্মুখ হয়ে আছে, তখন স্বভাবতই তার এই পরতত্ত্ব সামর্থ্য লাভের উপায় কি, কিভাবে সে লাভ করতে পারবে পারমার্থিক পথ। অনাদিকাল হইতে পরতত্ত্ব বিমুখতা হেতু মায়িক সংসারের দুরন্ত অনন্ত সন্তাপে সন্তপ্ত জীবের পরতত্ত্ব সামর্থ্য লাভের একমাত্র উপায় সাধু মহাপুরুষের সঙ্গ। তাহাদের কৃপা তদভিন্ন অন্য কোনো উপায়ই নাই। অর্থাৎ এই জীব কৃষ্ণ নিত্য দাস, সেটা ভুলে গিয়েছে সে, এবং নিত্য সংসারের মধ্যে বিচরণ করছে অনাদিকাল থেকে। এই অনাদিকাল থেকে তার যখন পরতত্ত্ব লাভের প্রয়োজনীয়তা আছে, তখন সেই পরতত্ত্ব লাভ কিভাবে সম্ভব সেই উপদেশেই বলছেন যে একমাত্র মহাপুরুষের সঙ্গ এবং সাধু সঙ্গ বেঁধে রেখে, তাদের কৃপা বেঁধে রেখে কোনো উপায়ই নেই এই পারমার্থিক জগতের দিকে অগ্রসর হওয়া। দুস্তর মায়া গ্রস্ত জীবের নিস্তারের উপায় শ্রী ভগবানের নির্হেতু পরম করুণায়। অর্থাৎ এই দুস্তর মায়াকে লঙ্ঘন করা যায় না। একমাত্র ভগবান বলেন যে আমি যাকে কারণ করি মম মায়া দুরন্তয়া, অর্থাৎ আমি আমার মায়াকে আমি লঙ্ঘন করে নিয়ে যেতে পারি, অন্য কারো শক্তি নেই সেই মায়াকে সে পার করে যেতে পারে। অতএব আমার যখন ইচ্ছে হয়, ভক্তির যখন প্রবল আরতি জাগে, তখন আমি তার উপর দয়া করি, অর্থাৎ আমার করুণায় তারা মায়া থেকে মুক্ত হয়। এই দুস্তর মায়াগ্রস্ত জীবের নিস্তারের উপায় শ্রী ভগবানের নির্হেতু পরম করুণায়, অর্থাৎ কোনো হেতু লাগে না, নির্হেতু শ্রী ভগবানের এই করুণায় জীবের হিতার্থে সাধু মহাপুরুষেরা এই প্রাপঞ্চিক জগতে বিচরণ করিয়া থাকে। অর্থাৎ আমরা যারা দেখতে পাই অনেক সাধু মহাত্মা পথে ভ্রমণ করছেন, তারা সেই ভগবানেরই প্রিয়জন, তার সাথী বলা যেতে পারে। তারা কি করছেন, এই জগতের মধ্যে বিচরণ করছে, আর এই জীবকে অনাদিকাল থেকে বহির্মুখ জীবকে আবার তার সঠিক পথ নিয়ে দেওয়ার জন্য এসেছে।
তাদেরকে আবার সেই স্বদেশে নিয়ে যাওয়ার জন্য তারা এসে থাকেন তাদের পরিচয় দেওয়ার জন্য। তাই তারা এই জগতে বিচরণ করতে থাকেন। প্রাপঞ্চিক জগতে সাধু মহাপুরুষগণই ভগবত কারুণ্য ঘনমূর্তি, অর্থাৎ এই জগতের মধ্যে তো ভগবানকে এই জগতে এরকম ভাবে দর্শন সম্ভব নয়। তখন যখন ভগবানের দর্শন হয় তখন আর এই দেহ বা এই পাঞ্চভৌতিক জগৎ আর থাকে না, তাই এক দিব্য দৃষ্টি লাভ হয়। এই পাঞ্চভৌতিক জগৎ পেরিয়ে গিয়ে ভগবানের দর্শন হয়। যারাই দর্শন করেছেন তারা এই দেহতে এরকম ভাবে দর্শন করেননি। হ্যাঁ, তাদের যুগাত অবতারকে দর্শন করেছেন, কিন্তু সাক্ষাৎ এই ভগবৎ স্বরূপ তা দর্শন করতে গেলে তাদের দেহ আর পাঞ্চভৌতিক থাকে না, চিন্ময় দেহ হয়ে যায়। প্রাপঞ্চিক জগতে যে সাধু মহাপুরুষগণ ভ্রমণ করেন তাদেরই জানা উচিত যে তারাই হচ্ছেন ভগবতের কারুণ্য ঘনমূর্তি। সুতরাং সৎসঙ্গ লাভ করার অর্থ সাক্ষাৎ ভগবত কথা বা ভগবত করুণাই লাভ করা। তাহাদেরকে কথঞ্চিত দর্শন মাত্রে মনুষ্য সংসার বন্ধন হইতে মুক্তি লাভ হইতে পারে। দর্শন নাম্য ভাবের বন্ধ পুংসূক্ষ্ম সহিত যথা, অর্থাৎ দর্শন মাত্রেই তাহার জীবের তত্ত্ব জ্ঞান অন্বেষণ করাইয়া সংসার অন্ধকার দূরীভূত করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী তো দেখতে পাই। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নেন তার উদ্দেশ্য ছিল যে সন্ন্যাসী বেশ দেখে যদি কোনো মানুষের মধ্যে ভক্তি ভাব ইত্যাদি নাইবা থাকে, সে যদি একবার এই বেশটাকে আমাকে দেখে সন্ন্যাসী বেশ থেকে যদি একবার মাথা নোয়ায়, আমি তাকে আমার আত্মসাৎ করে নেব। তাই দর্শনের দ্বারাই, অর্থাৎ শুধুমাত্র দেখবে, তার দ্বারাই তার তত্ত্বজ্ঞান উন্মোচিত হয়ে যাবে আর সংসার অন্ধকার থেকে সে আলোর পথে এগিয়ে যাবে। তাহলে সৎ মহাপুরুষ বলিতে কি বোঝায় বলছেন? হ্যাঁ, একটু জানা চাই। স্থলে সাধু মহাপুরুষ বলিতে যাহারা সাধারণ বর্ণ বা আশ্রম উচিত বেদবিহিত কর্ম করে বা সাধারণভাবে মাত্র সত্য দয়া ক্ষমাদি গুণ বিশিষ্ট পুণ্যবান তাহারা নহে। অতএব এই সৎপুরুষ বলিতে কি বোঝায়? যাহারা এই বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বা ইত্যাদি যে বর্ণ আশ্রম আছে ইত্যাদি বিহিত কর্ম করেন এমনটা নয়, বা তাদের মধ্যে সত্য আছে, দয়া ক্ষমাদি গুণ আছে, এরকম কোনো পুণ্যবান ব্যক্তি তাহারা নয়। কি বলছেন সাধু বা সৎ মহাপুরুষ বলতে? ভগবত জ্ঞান তৎপর, ভগবত সাধন সিদ্ধ মহাপুরুষগণের এই সঙ্গ এবং কৃপা প্রভাবে যে ভগবত তত্ত্ব মুখ হইতে পারে। অতএব কোন ব্যক্তি সৎ আচরণ করছে তাহলে সেটা সৎসঙ্গ হইতে পারে এমনটা বলছেন না। যাদের মধ্যে ভগবত তত্ত্ব জ্ঞান আছে, যারা ভগবত তত্ত্ব এবং ভগবত সাধক সিদ্ধ মহাপুরুষগণের যে সান্নিধ্য, সেটাই হলো সৎসঙ্গের সান্নিধ্য। তাহলে বলছেন এই প্রকার সৎসঙ্গ লাভের উপায় কি, কিভাবে লাভ করা যায়? কারণ এখানে কৃপা ব্যতি রেখে কোনো সৎ মহাপুরুষের সান্নিধ্য লাভ হয় না, তাহলে কিভাবে সম্ভব এই দুস্তর জগতে, মায়ার জগতে, মায়ামুক্ত সংসার আসক্ত আমরা কি প্রকারে এই সৎসঙ্গ লাভ করতে পারি? বলছেন সৎ মহাপুরুষ দিকে শৈর কৃপায় তাহাদিগের সঙ্গ লাভের একমাত্র হেতু, অর্থাৎ তাদের নিজের যে কৃপা, এটাই হলো একমাত্র হেতু সৎসঙ্গ লাভের। তাহাদের স্বৈরাচারিতাই তাহাদের সঙ্গে লাভের কারণ হইয়া থাকে। অতএব তাহাদের যে স্বৈরাচারিতা, তারা নিজে থেকে আসেন এই জীবের কাছে। অতএব এটাই হলো সৎসঙ্গ লাভের একমাত্র উপায়। অর্থাৎ তাহারা কৃপা না করিলে কেবলমাত্র আমাদিগকে ধন জন আদির বিনিময়ে তাহাদের সঙ্গ আমরা ক্রয় করিতে পারি না। অর্থাৎ শুধুমাত্র এই ধন দ্বারা বা আহার বিহার ইত্যাদি দান দক্ষিণার দ্বারা তাদের সঙ্গ লাভ হয় না, যতক্ষণ না পর্যন্ত তাদের শৈর কৃপা অর্থাৎ নিজে থেকে কৃপা
জীবের প্রতি না হয়, অতএব এটা ক্রয় করা যায় না। কিছুর বিনিময়ে কিছু পাওয়া মানে হলো ক্রয় করা, অতএব ক্রয় করা যায় না। তাদের এটা স্বৈরাচারিতা যখন হয় তখনই তা আমরা লাভ করতে পারি সেই সৎসঙ্গ। অনুগ্রহায়ে চরন্তি নূনাং ভূতানি ভব্যানি জনার্দনস্য। শ্রীমদ্ ভাগবতে বলছেন, মঙ্গলময় ভগবৎ সকল ভগবৎ বিমুখ জনদিগের প্রতি অনুগ্রহ করিয়া জগতে বিচরণ করিয়া থাকে। অর্থাৎ এই যে মহাপুরুষগণ সাধারণত বিচরণ করতে দেখা যায়, তারা বিচরণ করার কি প্রয়োজন আছে? তাদের বিচরণতার প্রয়োজন যে তারা যা পেয়েছেন তাই বিমুখ ভগবত বিমুখ যে জীব আছে তাদেরকে প্রদানের জন্যই অনুগ্রহপূর্বক অর্থাৎ কৃপাপূর্বক তারা ভ্রমণ করতে থাকেন। আমরা এখন তাহাদের কৃপাকে সাদরে গ্রহণ করিলেই পরম কৃতার্থের পথে উন্নীত হইতে পারি। অতএব যদি আমরা তারা বিচরণ করছেন, আমরা যদি সেই সময় তাদের কাছ থেকে কৃপা লাভ করতে পারি, তাহলে আমাদের আর চিন্তা নেই, আমরা সহজেই ভগবত মুখে এগিয়ে যেতে পারব। তাহারা আমাদেরকে কৃপা করবার জন্যই তো সতত উৎকীর্তিত হইয়া নানা ছলে আমাদের নিকট আসিয়াছেন। আমরা তো বুঝি না, কারণ আমাদের চক্ষু জ্ঞানের আলোয় আলোকিত নয়। যদি জ্ঞানের আলোয় আলোকিত হতো তাহলে আমাদের কাছে সমস্ত বস্তু বা সৎ আমরা অসৎ উপলব্ধি করতে পারতাম। কিন্তু আমাদের চক্ষু এমনই অজ্ঞানতার দ্বারা আচ্ছাদিত যে আমাদের নিকট সেই মহাপুরুষের নিতান্তই এসেছেন, আসছেন এবং আসবেনও নিতান্তই, কিন্তু আমাদের বোঝবার ক্ষমতা নেই। তারা তো চাইছেন, তাদের সবসময় ব্যাকুল হৃদয় নানা ছলে আমাদের কাছে নিয়ে আসছে আমাদেরকে কৃপা করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সামান্য ব্যবহারিক জ্ঞানে তাহাদিগকে গ্রহণ করি, পারমার্থিক জ্ঞানে গ্রহণ করি না বলিয়াই তাদৃশ সৎ মহাপুরুষের দর্শন স্পর্শনাদি লাভ করিয়াও আমাদের ভগবত উন্মুখতা আসে না। অতএব তারা যখন আমাদের কাছে আসে, আমরা শুধুমাত্র লোকচারিতার মধ্যেই থেকে যাই, পারমার্থিক জ্ঞানের মধ্যে যাই না। অতএব সেই কারণে আমাদের আর এই ফল প্রাপ্তি হয় না। মনে করুন, কোন মহাপুরুষ তাহার নিজের কোন অভাব জানাইয়া আমার নিকট আগমন করিলেন বা যদৃচ্ছাক্রমে আসিলেন, আমার নিকট আরো 10 জন যেমন উপকৃত হইতে আসে, তাহাকে আমি সেইভাবে গ্রহণ করিয়া তাহার সহিত আলাপাতি করিলাম। হয়তো তাহাকে উপযুক্ত পুণ্যবান সৎপাত্র মাত্রই মনে করিয়া তাহার পার্থিব বস্তু দান করিয়া পুণ্য সঞ্চয় করিলাম। কোন ক্ষেত্রে হয়তো মাত্র কৌতুকের বশবর্তী হইয়া নানা প্রকার দেশ বিদেশের কথাবার্তা জিজ্ঞাসা করিলাম। সাধুর বাড়ি কোথায়, কতদিন হইল তিনি ঘর সংসার ছেড়েছেন, তার স্ত্রী পুত্র আছে কিনা ইত্যাদি আলাপ করিয়া ভাবিলাম। তাহার সন্তোষ উৎপাদন করিয়াছি, কিন্তু হায়, আমার মনে একবারও উদয় হইল না যে দিন গৃহমেধি সংসার কারাগারে নিরন্তর আবদ্ধ আমাদের তীর্থস্থলে যাইয়া তাদৃশ্য মহাপুরুষদিগের দর্শন এবং সঙ্গলাভ নিতান্ত অসম্ভব। তাই মহাপুরুষগণ মদবিধ জনের পরম মঙ্গল বিধানের জন্য যথেচ্ছাক্রমে আমার গৃহে আসিয়াছেন, নিজের উপকার প্রার্থনার ছলে আমার গৃহে আসিয়াছেন। মহৎ বিচলনং ঋণাং গৃহীণাং দিনচিত্তসাম নিষ্ক্রিয়সায়। অতএব এখানে বলছে যে আমরা যখন আমাদের বাড়িতে কোনো একজন মহাপুরুষ আসেন, আমরা কি করি, তাকে হয়তো তিনি আসেন কেন, তার আসার কারণ তাদের তো কোনো কিছু চাহিদা নেই, তারা অভুক্ত থাকতে পারেন, তারা বস্ত্রবিধি রেখে থাকতে পারেন, কিন্তু আসেন কেন না, সেই ব্যক্তিকে কৃপা করবার জন্যই তার আগমন। আসলেন কোন একটা বস্তুর চাহিদা নিয়ে, আমি ভাবলাম কি যে আমি তো সকলকে দান করি, তার জন্যই তিনি এসেছেন, অতএব তাকে তার সৎপাত্র ভেবে আমি তাকে আরো খুশি করে তাকে আমি দান দক্ষিণা করলাম এবং তাকে বস করে সমস্ত ব্যবহারাদি কর্মে করলাম, লোকাচারিতা যা কিছু, এবং তারপরে আরো কিছু জিজ্ঞাসা বা কৌতূহলবশত তার বাড়ি ঘর সমস্ত কোথায় কতদিন ছেড়েছেন, এমন ভাবে আছে, কিভাবে থাকছেন,
কোথায় থাকেন ইত্যাদি সমস্ত কিছুই জানলাম, কিন্তু পারমার্থিক প্রশ্ন আর হলো না। শুধুমাত্র কৌতুকবশত তার এই সামান্যটুকুই আমার প্রশ্ন জাগলো। এইরূপ ভাব উদয় হওয়া তো দূরের থাকুক, প্রকৃত সৎ মহাপুরুষ ব্যতীত আদর সম্মানও তাহারা আমার নিকট পান না। অনেক সময় যে তাহাদেরকে আমরা প্রণামাদি দ্বারা ভক্তি ব্যবহার করি, তাহাও পরমার্থ দৃষ্টিতে নহে, বিষয় ভোগেচ্ছু মনপ্রাণের ভোগ প্রবণতার দিক দিয়াই করি। অতএব আমরা যে তাদেরকে প্রণাম জানাই, এটা যে তিনি আমাকে কল্যাণ করুন, এই প্রপঞ্চ থেকে মুক্ত করুন, অনাদিকাল থেকে বহির্মুখ হয়ে আছে, এই সংসার ও বিদেশ থেকে আমাকে স্বদেশে নিয়ে চলুন, এই পথ দেখান, এই আকাঙ্ক্ষা নিয়ে কেউই প্রণাম করে না। অতএব আমরা প্রণাম করি তাদের সেই মহাপুরুষগণকে, সেই সৎপুরুষগণকে, বিষয় বাসনা ইত্যাদি নিয়ে আমাদের প্রণাম হয়। উপরে উপরে ভাবে আমি ভক্তি করছি, কিন্তু বিষয় ভোগের প্রবণতাময় চিত্তবৃত্তির সূক্ষ্ম গতি অনেক সময় বুঝতেই পারি না। আমরা ভাবছি আমি ভক্তি করছি, হ্যাঁ লোকেও দেখে আমরা ভক্তি করছি, প্রণাম করছি, কিন্তু এই যে চিত্তবৃত্তি মনের যে বাসনা কামনাগুলোর যে একটা সূক্ষ্ম স্রোত, একটা সূক্ষ্ম গতি, এটা যে কোন অন্তরালে চলছে তা আমরা কখনোই বুঝতে পারি না। আমি ভাবছি হয়তো ভক্তি করছি, কি জানি ইহারা রুষ্ট হইয়া অভিশাপ আদি দিলে আমাকে আমাদের বিষয় সুখের ব্যাঘাত হইবে। অতএব আমি যদি প্রণাম না করে সাধু এসেছেন তাহলে অভিশাপ দিবে, আর অভিশাপ দিলে আমার বিষয় অর্থাৎ বাড়ির কিছু সংসারে কিছু অঘটন হতে পারে। তাহলে এই যে বিষয় বাসনা, তার জন্য প্রণামটা করে নি। ইহারা তুষ্ট হইয়া আশীর্বাদ করিলে আমাদের বিষয় প্রবৃদ্ধি পাইবে ইত্যাদি ভাব আমাদের মনে সংস্কার রূপে আবদ্ধ আছে। অতএব এগুলো আমাদের নেতা সব সময়ের জন্য মনের মধ্যে স্থির হয়ে আছে যে এই মহাপুরুষগণকে প্রণাম করলে তাদের কৃপাতে আমাদের সংসার আবার সুখের হবে, বিষয় বাসনা যা কিছু আছে সব কিছু পূর্ণ হবে। ইহারা তুষ্ট থাকিলে আমাদের সব কিছুই লাভ হবে। আমাদের মনে এইরূপ সংস্কার একদম দৃঢ়বদ্ধ হয়ে আছে, তাই আমরা ভয়ে বা বিষয় লোভে ভক্তির ভার মাত্র করিয়া থাকি। আবার কোনো কোনো সময়ে যখন দুর্ভাগ্যের চরম শিখরে আমরা আরোহণ করি, তখন এতটুকু সৌজন্য প্রকাশ করি না, প্রত্যুত ধন জল মান যশ সুখ প্রভৃতির গর্বে অন্ধ হইয়া তাহাদের প্রতি নানা প্রকার তুচ্ছ তাচ্ছিল্যের হাসি বিদ্রুপ ভাব দেখাইয়া নিজেদেরকে পাশবিকতার পরাকাষ্ঠা দেখাইয়া থাকি। অতএব হয়তো তিনি এসে প্রণাম করলাম, তিনি আশীর্বাদ করলেন, সব কিছু ঠিক হবে, তোমার যাও, ঈশ্বর মঙ্গল করবে। তারা তো নিজের কিছু কথা বলেন না, তারা বলেন ঈশ্বর মঙ্গল করবে। তাহলে আমি শুনেছিলাম যে ওনার কাছে প্রণাম করলে নাকি সব কিছু পেয়ে যাওয়া যায় এই সাধুর কাছে। সাধু এসেওছেন আমার বাড়িতে, প্রণামও করলাম, বিষয় বাসনা সব কিছুই অন্তরে অন্তরে চাইলাম, কিছু দু এক কথা বাইরেও চেয়ে নিলাম। এরপরে কি হলো, দেখা গেল যে কোনো এক সময় এলো যখন দুর্ভাগ্যের চরম শিখরে আমাকে পৌঁছাতে হলো, কারণ কর্মের ফল তো ছাড়ে না কাউকে, দুর্ভাগ্যের চরম শিখরে পৌঁছাতে হলো। এবং সেই সময় আর এই সৌজন্যতা বোধটা থাকে না, তখন আমরা কি ধন জন আর মান যশ কুল প্রতিষ্ঠা ইত্যাদির বশবর্তী হয়ে আমরা কি করি, তাদেরকে আবার বিদ্রুপ জানাই। উনি কিছু জানেন না, ওনার কথার কোনো দাম নেই, খণ্ড ইত্যাদি ভাবে তাদেরকে প্রতারণা করি। অতএব আমাদের নিজের মধ্যে সেই পাশবিকতার পরাকাষ্ঠাকে দেখাইয়া থাকি। অতএব নিজের মধ্যে যে পশুত্ব ভাবটা আছে সেটাকে একবার ফুটিয়ে তুলি। বলছেন, আপনি যে বলিলেন সৎ মহাপুরুষের দর্শন মাত্রই পরতত্ত্বের জ্ঞান উন্মেষ হয় এবং মনুষ্যের সংসার অন্ধকার দূরীভূত হয়, আমরা শ্রদ্ধাপূর্বক তাহাদিগকে দর্শন করি, আর অশ্রদ্ধাপূর্বকই করি, তাহাদের দর্শনের ফল তো অবশ্যই হইবে। আপনি যে বলছেন যে তাদের দর্শনের মাত্রেই আমাদের ভগবত জ্ঞান প্রাপ্তি হয়ে যায়,
তাহলে আমরা তাকে ভালো চোখেই দেখি আর খারাপ চোখেই দেখি, শ্রদ্ধা চোখেই দেখি আর অশ্রদ্ধা চোখেই দেখি, যেমন ভাবে দেখি না কেন দেখা তো হচ্ছে, তাহলে তাদের দর্শন মাত্রেই সেই ফল কি একই রূপ হবে? অবশ্যই হইবে তো। হ্যাঁ, সত্য যাহাদের আধুনিক গুরুতর অপরাধ বর্তমান থাকে তাহারা মহাপুরুষদিগের অনাদর করেন বা পুণ্যবান জন মনে করিয়া যৎকিঞ্চিৎ আদর মাত্র করেন, কিন্তু ওই প্রকার গুরুতর অপরাধ দোষনিবৃত্তির জন্য মহাপুরুষদিগের যৎকিঞ্চিৎ সামান্য দর্শন বা আদর প্রচুর নাহি। জগৎ মহাপুরুষগণের বিশেষ কৃপার অপেক্ষা থাকে, যেখানে যৎকিঞ্চিৎ সাধু দর্শন মাত্রেই পরতত্ত্বের সাক্ষ্য লাভ হয় না। অর্থাৎ যারা বর্তমানে যে অপরাধ করছেন, অতীতে করেছেন অপরাধ সেটা কথা নয়, বর্তমানে যদি অপরাধের সম্মুখীন হয়েছেন, তারা গুরু নিন্দা বা সাধু নিন্দা করছেন এবং তারপরে যদি দর্শনে হয়, তাহলে কি হয় না সেই সমস্ত আচরণের দ্বারা সাধু দর্শন মাত্রেই পরতত্ত্বের সাম্যক লাভ হয় না। আর যাহাদের তাদৃশ কোনো গুরুতর অপরাধ নাই, কেবলমাত্র বিষয় বার্তাদিময় ভগবত বিমুখতা, সেই স্থলে মহাপুরুষের দর্শন স্পর্শনাদি যে কোনো সম্বন্ধ ঘটিলেই পরতত্ত্বের সামর্থ্য লাভ সংঘটিত হয়। অর্থাৎ যে ব্যক্তি সাধু নিন্দা, গুরু নিন্দা ইত্যাদি বহু গুরুতর অপরাধ করেছে বলছে, সেই সমস্ত ব্যক্তিদিকে যদি গুরু দর্শন হন, সেই রকম সাধু ব্যক্তির দর্শন হয়, তাও তাদের এই ভগবত তত্ত্ব লাভ হয় না। কিন্তু যারা শুধুমাত্র বিষয়ের মধ্যে আছে, বিষয় শুধু এই খাচ্ছে পড়ছে, কিভাবে ব্যাংক ব্যালেন্স হবে, কিভাবে এই সমস্ত কিছু আরো ঐশ্বর্যকে বাড়ানো যায় ইত্যাদি পরিকল্পনার মধ্যে যার জীবন ব্যতীত হচ্ছে, সেই সমস্ত ব্যক্তিরা যদি এই সাধু মহাপুরুষদের দর্শন পায়, তাহলে তারা সময় লাগে না, অচিরে এসে এই ভগবত জ্ঞান রাখতে হয়। আপনার অতীত সৎ মহাপুরুষের এই করুণা লাভ করা যায় কি প্রকারে? আপনি বলছেন এই সৎ মহাপুরুষের পরিচয় হলো, তাহলে এই মহাপুরুষের কৃপা লাভ করা যায় কিভাবে? সদা কৃপা আজ দুরবস্থা দর্শন মাত্রই হওয়া। কৃপা বলিতে পরের দুঃখ প্রহাণের ইচ্ছাকে বোঝায়। আগের দিন তখন আমরা যখন শ্রবণ করেছিলাম কৃপা, দয়া, এই সমস্ত কথাগুলো বিষয়গুলো সম্পর্কে, সেখানে আমরা জানি যে কৃপা বলতে কি অপরের দুঃখকে দূর করার প্রচেষ্টা, ইচ্ছাকে। ইহা এক প্রকারের চিত্তের বিকার বিশেষ। তাৎপর্য এই যে পরের দুঃখটি নিজের চিত্তকে স্পর্শ করিলে চিত্তে একটি বিকার উপস্থিত হয়, তখন পরের দুঃখের প্রতি সহানুভূতি জাগিয়া চিত্তের উপর এক প্রকার দ্রবভাব কোমলতা আনয়ন করে। অতএব আমি যখন কারো দুঃখ দেখলাম, সেই দেখার সাথে ওই দর্শন আমার মনের মধ্যে একটা বিকার সৃষ্টি করে। সেই বিকার কি করে আমার হৃদয়কে দ্রবিত করে আর হৃদয়কে কোমল বানায়। ওই কোমলতার চিত্ত যখন সেই পরের দুঃখ নাশের জন্য ব্যাকুল হইয়া ওঠে, তাদৃশ চিত্তের অবস্থাকে কৃপা বলা যায়। অতএব আমি কারো দুঃখ দেখার পরে আমার চিত্ত ব্যাকুল হয়ে উঠেছে এবং আমি চাইছি কিভাবে ওর দুঃখটাকে দূর করা যায়। এই যে ব্যাকুলতা ভাব, এই ব্যাকুলতা ভাবেই হলো কৃপা। তাহা হইলে বুঝুন, আমাদের দুঃখ হ্রাসের জন্য সৎ মহাপুরুষদিগের চিত্তে যাহাতে ওই প্রকার কোমলতাময় একটি বিকার উপস্থিত হয়, এমন কিছু অবস্থা লইয়া আমরা যদি তাহাদের সম্মুখে দাঁড়াইতে পারি, তবেই আমরা তাহাদের কৃপা পাইতে পারি। অতএব জীবের দুরবস্থা দর্শন মাত্রেই তাহাদের কৃপা উদয় হয়। অতএব আমরা যদি সেরকম একটা কোনো সাধু মহাপুরুষের সামনে আমরা সেরকম একটা অবস্থা নিয়ে দাঁড়াই, যেটা দেখে তাদের কৃপা মনে জাগে, তাহলে তো আমাদের তাদের দর্শন মাত্রে এই দুরবস্থা থেকে দূর হয় এবং তাহাদের মনের মধ্যে কৃপা ভাব জাগ্রত হয়। আমাদের দুরবস্থা দেখানো ঝুলিটি সন্ধে করিয়া তাহাদের কৃপার ভিখারি হইতে পারিলে আমরা তাহাদের কৃপার দান ভাগবতী সম্পত্তি লাভ করিয়া পরম কৃতজ্ঞতা হইতে পারি।
অতএব আমাদের যদি দুরবস্থার যে ঝুলিটি নিজেকে দেখানোর কথা বলছেন যে আমরা কিভাবে বেরোবো এই সংসার থেকে, কিভাবে মায়া প্রপঞ্চ থেকে নিজেদেরকে বার করবো। এই যে দুঃখ, এই দুঃখ অবস্থার যে ঝুলিটি যদি তাদের সামনে গিয়ে আমরা দেখাতে পারি তাদের কৃপার ভিখারির কাছে, তাহলে তারা কৃপা দান করবেন, ভগবত সম্পত্তি লাভ করতে পারি। আমরা তো ভগবত পাদ পদ্ম বিস্তৃত হইয়া নিরন্তর বিষয়টাকে শতই দুর্দশাপন্ন হইয়া আছি। অতএব আমরা তো ভগবত বিমুখ, বিস্তৃত হয়ে গিয়েছে আমাদের সেই তত্ত্ব জ্ঞান, আমরা পথভ্রষ্ট, অনন্ত পথভ্রষ্টের আমরা পথচারী হয়েছে। অতএব নিরন্তর তাই এই তাপ জ্বালায় আমরা দগ্ধীভূত হচ্ছি, দুর্দশাপন্ন হয়েছে আমাদের অবস্থা। ইহা তো সৎ মহাপুরুষরা দেখিতেছেন। তবে আবার দুর্দশা দেখানো কাহাকে বলে? এটি বলছেন যে আপনারা দুর্দশা যে ঝুলিটি তা আপনারা সন্ধে করে নিয়ে যান, কাঁধে করে নিয়ে যান, তাদেরকে দেখান, তবে গিয়ে তারা কৃপার যে ভিক্ষার ঝুলি আছে তারা তা দান করবেন এবং ভগবত লাভ হবে। তা বলছি যে আমরা তো নিরন্তর বিষয়টাকে তো সন্তপ্তই আছি, তাহলে আবার সেই মহাপুরুষগণকে দেখানোর বিষয়টা কি, কিভাবে আমরা দেখাবো বা সেই দেখানো কাহাকে বলে? ঠিক কথা, আমরা অবিদ্যাগ্রস্ত নিবন্ধন দুর্দশাপন্ন হইয়া আছি। অনেক সময় গুরুতর অবিদ্যা রোগে অতি উৎকট বিকারগ্রস্ত হইয়া তাদৃশীয় দুর্দশার উপর গাঢ় আবরণ দিয়া আমার দুর্দশা যে বিন্দুমাত্র নাই তাহাই ব্যক্ত করিতে থাকি। অতএব যদি কোনো মানুষকে জিজ্ঞেস করা হয় আত্মীয় স্বজন বা কুটুম্বগণ কি মশাই ভালো আছেন, সে বলবে হ্যাঁ ভালোই আছে, কিন্তু সে কি করছে? ভালো আছি কথাটা দ্বারাই সে তার দুর্দশাটাকে বোঝাতে চাইছে না, যে তার সংসারের অনটন অনশন ইত্যাদি যে কিছুই অবস্থা হোক সেটা সে বোঝাতে চাইছে না, ব্যক্ত করতে চাইছে। এরকম কথা দ্বারা, এরকম প্রগাঢ় আচ্ছাদনের দ্বারা সে তার দুর্দশার অবস্থাটা সে বলতে চায় না। তখন কিন্তু চিকিৎসকের সামান্য দর্শনে রোগের উপযুক্ত ঔষধ নির্বাচনে অসম্ভব হইয়া ওঠে। আমি চিকিৎসালয়ে গিয়েছি এবং সেখানে চিকিৎসকের কাছে যদি আমার দুর্দশার অবস্থার কথা যদি আমি সঠিকভাবে না বলি, তাহলে চিকিৎসক ওষুধ দেবে। বলতে তো আমাকে হবে, আমি যদি ব্যক্ত না করি লজ্জাবশত, তাহলে তো যথাযথ তারা ঔষধ দেবে না। ঠিক সেই রকম ভাবে চিকিৎসকের তখন বিশেষভাবে দেখিয়া ঔষধ নির্বাচন করিতে হয়। চিকিৎসকদেরকে তো ভালোভাবে দেখতে হয়, পরীক্ষা করে তবে তারা ঔষধ দেবেন। সেরকমই এই গুরু মহাত্মা, এই সব সাধু সংঘ, তাদের কাছে নিজের দুর্দশার অবস্থার কথা জানাতে হয়। সেখানে ব্যক্ত না করলে তো তারা যথাযথভাবে ঔষধ সেই কৃপা দান করতে পারেন না। কথাটি একটু প্রহেলিকার মতো হইল, একটু বুঝাইয়া বলুন। কেবলমাত্র বিষয়াসক্ত ভগবত বহির্মুখ জীবের দুর্দশা দর্শন সৎ মহাপুরুষের দৃষ্টিতে সফল হয়। অর্থাৎ এই যে জীব যাদেরকে মহাপুরুষেরা দেখছেন, অতএব তাদের দৃষ্টিভঙ্গিতে সকলেই দেখতে পাচ্ছেন চারদিকে যেদিকে তাকায় সেদিকেই শুধু জীব কষ্টে, শুধু দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। অতএব তারা এটা নিজেরাই দেখতে পান, দৃষ্টিতে সতই প্রকাশিত হয়। আর সেখানে তাহাদের যথাকিঞ্চিৎ সৎসঙ্গ মাত্রেই জীব ভগবত মুখ হইতে পারে। অর্থাৎ এইরকম যখন তিনি দেখছেন, এই তখন যদি কেউ তার সামনে গিয়ে তার দর্শন করায়, অর্থাৎ তাহলে আর তার সময় লাগে না, খুব শীঘ্রতার সাথেই তারা এই ভগবত মুখ লাভ হইতে পারে। কিন্তু এমনই হতভাগ্য মায়াবলম্বিত জীব আছে যাহাদের ভগবত বহির্মুখতায় বিষয়াসক্তি তো আছেই, প্রত্যুত ভগবত ভক্তি ভক্ত এবং ভগবানকে যাহারা ধনেশ্বর্য কুলমানাদি গর্বে অন্ধ হইয়া তুচ্ছ দৃষ্টিতে দেখে নিরন্তর অপরাধময় চেষ্টা সমূহ দ্বারা দেহেন্দ্রিয়ের তৃপ্তি বিধান করে, দম্ভ মাৎসর্যের গাঢ় আবরণে নিজের দুর্দশাকে আবৃত করিয়া থাকে, সেখানে
সেই হতভাগ্যের দুর্দশাটি সৎ মহাপুরুষ দিকের দৃষ্টিতে পতিত হয় না। অর্থাৎ কেউ যখন মহাপুরুষের তো তিনি দেখছেনই নিত্য, কিন্তু তা সত্ত্বেও যখন কেউ যখন দেখাতে চায় না, সে দম্ভ মাৎসর্যের প্রাচুর্যতায় নিজেকে এমন ভাবে আচ্ছাদিত করে রাখে, অবস্থাটা আমার কোনো ইয়ে নেই, দুঃখ নেই ইত্যাদি ভাব তারা দেখাতে চায় না, তখন আর মহাপুরুষরা দেখতে চান না। অবশ্য সকলেই তারা তো অন্তর্যামী, তারা সকল কিছুই দেখতে পান, কিন্তু তাদের এই লোকচক্ষু দেখছাটা আর কোনো গ্রাহ্যনীয় বিষয় হয় না, কারণ এটা তাদের সদ ইচ্ছা সেই ব্যক্তি দিকে জীবে তারা এই দুর্দশার মধ্যে থাকতে চায়, তাদের বেরোনোর কোনো ইচ্ছা নেই। আমার শেখার ইচ্ছা থাকে তবে তো আমার শিক্ষক শেখাবে, আমার যদি ইচ্ছে না থাকে তাহলে সেই শিক্ষকের ইচ্ছা হবে কোথা থেকে? আমার যদি দুর্দশা থেকে এই গ্রস্ত দিক থেকে বারবার ইচ্ছে না হয় তাহলে সেই মহাপুরুষরা কৃপা করবেন কিভাবে? তাহাদের এই গাঢ় আবরণ ভেদ করিয়া দুর্দশা দর্শন করিতে হইলে সাধু মহাপুরুষগণের বিশেষ দৃষ্টি চাই। অর্থাৎ তাহলে এই মহাপুরুষগণেরও আবার বিশেষ দৃষ্টি চাই, যদি ভাবে আবরণটাকে ভেদ করে তাদেরকে দেখতে হয়, তাদের দুঃখটা, ইহাই তাহাদের কৃপা। অর্থাৎ যখন কেউ দেখাতে চাইছে না আমি সাধু একজন, আমি তাকে কৃপা করতে চাই, অর্থাৎ আমি তার খুব ভালোভাবে তাকে লক্ষ্য করছি, তার দুর্দশাগুলো কোথায়, সে কোথায় কোন স্থানে মনের কোন অন্তরে গিয়ে সে কষ্ট পাচ্ছে, আমি এইগুলো যখন খুব ভালোভাবে পরীক্ষা করে বিচার করে আমি দেখতে থাকবো, তখনই হবে কৃপা উন্মোচন। এটাই হলো কৃপা। যেমন নলকূপের মণিগ্রীবের প্রতি অভিশাপাদি দ্বারা তাহাদের ধনশ্বৈর্যাদি বলাদি গর্ব নাশ করিয়া যমলার্জন বৃক্ষর স্থাবরতা প্রাপ্ত করিয়া পরিশেষে ভগবত প্রাপ্তি করাইয়া মরানৈ শ্রীরামদের বিশেষ কৃপা। সাধু মহাপুরুষগণ যে ক্রোধাদিবশত অভিশাপাদি দান করেন তাহাকে কৃপা বলা যায়? এটাই কি তাহাদের কৃপা? হ্যাঁ, ঘৃণ্য বিষয় ভোগ প্রবণ চিত্তে বিষয়ের প্রতিঘাতক অভিশাপাদিকে আমরা কৃপা বলিয়া মনে করিতে কষ্টই বোধ করি বটে। অতএব আমাকে যদি কোনো সাধু মহাত্মা অভিশাপ দেন তাহলে এটা তো আমাদের চিত্তবৃত্তি রূপে অভিশাপ। তোমার এরকম পাশবিকতা, তুমি এই যোগী লাভ করো, এইরকম তোমার আচরণ হোক, আর তুমি এই দেহ লাভ করো, তো এটা আমাদের কি হচ্ছে? আমাদের চিত্তবৃত্তি রূপে তারা প্রতিঘাত করছেন, আঘাত করছেন, কি অভিশাপ রূপ দণ্ড। অতএব এটা তো তার কৃপায়, তবে তো শেখা যাবে, এতে আমাদের কষ্টই বোধ হয় বটে। কিন্তু মহাপুরুষদিগের ওই প্রকার ক্রোধের পরিণামের প্রতি দৃষ্টিপাত করিলে নিশ্চয়ই বলিতে হইবে উহাই কৃপা। অতএব আমরা দেখি অনেক সময় গুরু সান্নিধ্যে থাকার সময়, ভগবত সাধু সান্নিধ্যে থাকার সময় তারা অনেক কিছু আমাদেরকে তিরস্কার ভৎসনা করেন। হ্যাঁ, তো এই যে ভৎসনাগুলো এটা তাদের কৃপা সাপেক্ষ, তারা কৃপাই করছেন। তবে বোঝা খুব কঠিন বিষয়। তবে ভগবত তত্ত্বদর্শী জ্ঞানী বা ভগবত ভক্ত মহাপুরুষগণই যে ক্রোধ করেন বা অভিশাপাদি দান করেন তাহাতে দুরন্ত ধনৈশ্বর্য কুল মানাদি দামাম্যজনের দুচক্ষু উন্মিলনই হয়। অর্থাৎ তারা যে দণ্ড দেন, এই অভিশাপাদি দেন, অতএব এতে কি হয় না ধন মান ঐশ্বর্য যশ প্রতিষ্ঠা ইত্যাদি সব কিছুর মধ্যে অবদ্ধ থাকা যে জীব অনন্তকাল অজ্ঞানতার যে ছায়ায় সে থাকে, তার আর অজ্ঞানতা থাকে না, তার তখন চক্ষু উন্মোচন হয়, সে জানতে পারে নিজের অজ্ঞানতার কথা, নিজের ত্রুটিগুলোর কথা, ভুলগুলোর কথা। সেটি তাহাদের উপকারই। কেবলমাত্র স্বধর্মপরায়ণ কর্মতপস্বী সাধু পুরুষদিগের ক্রোধ বা শাপাদি তাদৃশ ফলপ্রদ নয়।
অতএব যারা স্বধর্ম পালন করছেন, যে যেমন ব্রাহ্মণ তার ধর্ম পালন করছে, বলছে যে এইরকম যারা কর্মতপস্বী সাধু মহাপুরুষগণ আছেন, তাদের যে অভিশাপ এটা সেরকম ভাবে মানে ফলপ্রদ হয় না। তাহাতে আপাতত ধনৈশ্বর্য কুলমানাদি জনিত গর্বাদি কিছু কর্ম হয় বটে, অতএব তারা যেটা অভিশাপ দেন তাদের কিছু কর্ম হয়, তবে সম্পূর্ণভাবে হয় না। যারা এখন লোকাচারের মধ্যে থাকেন, বিষয়ের মধ্যে থাকছেন কিন্তু মহাপুরুষ সাধু বলা যেতে পারে, তাদের যে অভিশাপ তাতে কিছু কাজ হয়, কিন্তু পরমার্থের দিক দিয়া কিছুই হয় না। ওই প্রকার পদ অভিশাপাদি রজগুণেরই বৃত্তি বিশেষ। অতএব ওই যে পদগুলো হয় এগুলো হচ্ছে তার রজগুণ থেকে হয় সৃষ্টি। সেই সাধুর মধ্যে যে রজগুণ আছে, আমাদের পদ সৃষ্টি হয় রজগুণ থেকে, আমাদের সকলের মধ্যে। তো সেই সাধু পুরুষগুলো সকলের মধ্যে সপ্ত রজতম 3 প্রকারের গুণ থাকে। এই 3 প্রকার গুণ পেতে রেখে কেউই থাকতে পারে না। তবে কি একটা আমাদের মধ্যে তামসিকতার গুণ বেশি, রাজস্বিকতার গুণ বেশি, আর মহাপুরুষগণের মধ্যে সত্যগুণ শুদ্ধ সত্য এইভাবে পূর্ণ সত্য তাদের মধ্যে থেকে থাকে। তো এইভাবে যদি কোনো সাধু পুরুষের মধ্যে তাদের ক্রোধ অভিশাপাদি দিচ্ছে, ক্রোধ হচ্ছে, এটা অনেক ক্ষেত্রে তাদের রজগুণ থেকে সৃষ্ট। অতএব এই রজগুণ থেকে সৃষ্ট যে ক্রোধ, তাতে ধনস্বই যে ঐশ্বর্য আছে তার সামান্য মাত্র হ্রাস পায় ঠিক, কিন্তু সেই পরতত্ত্ব লাভ হয় না। সাধু মহাপুরুষগণের যে কৃপা সেটা 2 প্রকারে হয়। কোথাও প্রাকৃত ধনাদি নাশ পূর্বক তাহার কৃপা করে, আবার কোথাও প্রাকৃত ধনাদি রক্ষা করিয়াও তাহার কৃপা করেন। এই 2 প্রকারে তাহার কৃপা করেন। মনে করুন কোন নিদ্রিত ব্যক্তিকে গায়ে হাত বুলাইয়া জাগানো যায়, আর কোন গভীর নিদ্রাতুর ব্যক্তিকে সমরে বিশেষে চপেটাঘাত দ্বারাই জাগাইতে হয়। জাগানো কিন্তু উভয়কেই সমান, যাহার ঘুম যেমন তাহাকে তেমন ভাবে জাগাইতে হয়। অতএব এমন হয়তো একজন আছে সামান্য ঘুমিয়ে আছে, তাকে সামান্য হাত বুলিয়ে দিলে সে ঘুম ভেঙে যাবে তার, কিন্তু এমন ঘুমে সে ঘুমিয়ে আছে যে অনেকক্ষণ ধরে ডেকে যায় তার ঘুম ভাঙছে না। তখন কি বলা হলো, তাকে একটা চড় মেরে তাকে, এই যে চপেটাঘাত করা হলো, এটা কি দুজনের কি উদ্দেশ্য, কি জাগানো, নিদ্রিত ব্যক্তিকে জাগানো, কিন্তু কি যার যেমন ঘুম তাকে তেমন ভাবে জাগাইতে হয়। সেই প্রকার মহাপুরুষ দিগেরও কৃপা ফল পরতত্ত্ব, তাদের সেরকম ভাবেই তারা কৃপা করে। যে যেমন ঘুমিয়ে আছে তাকে ঠিক তেমন ভাবে সূক্ষ্ম দৃষ্টি কৃপালু মহাপুরুষগণ, যাহার যেমন যোগ্যতা তাহার প্রতি সেই রূপ দৃষ্টি, সেই রূপ নিজ কৃপার আকার ধারণ করেন। অর্থাৎ এই মহাপুরুষগণ কি করেন, যার যেমন যোগ্যতা যেমন অবস্থা ঠিক তেমন ভাবে তারা কৃপা করেন। আচ্ছা, ভগবান তো সর্বত্র কৃপাময়, তাহার কৃপা তো জীবের সংসার মুক্তি হইতে পারে না। তাকে জগৎবন্ধু কৃপামূর্তি বলা হচ্ছে। সে ভগবানকে পরম পিতা পরমেশ্বর, কত কি কৃপা সিন্ধু। অতএব তার কৃপাতে সংসার মুক্ত হতে পারে না, সংসার থেকে মুক্তি লাভ হতে পারে না। সৎ মহাপুরুষ দিকে সঙ্গ বা তাহাদের করুণা না হইলেই কি হয় না। অতএব তিনি তো জগৎ পিতা, পিতার ইচ্ছা থেকে পুত্রের মুক্ত হইতে পারেন না। আবার এই সাধু মহাপুরুষগণের আশা পাই এনাদের কি প্রয়োজন, কিন্তু সবই দেখছেন না, তা হইতে পারে না। জাগতিক জীবের প্রতি শ্রী ভগবানের কৃপা 2 প্রকারে হয়। একটি সাধারণী মায়াময়ী কৃপা, আর একটি স্বরূপ শক্তিময়ী কৃপা। মায়া শক্তির দ্বার দিয়া যে করুণা প্রকাশ পায় তাহাকে মায়াময়ী কৃপা বলা হয়।
জীবের দেহেন্দ্রিয় মন প্রাণ আদি তত্ত্ব প্রবৃত্তির চেষ্টাদের মূলে শ্রী ভগবানের করুণাই একমাত্র কারণ। অতএব এই যে জীবের সামান্য লালসা জাগছে ভগবানের প্রতি, ভগবত তত্ত্ব জ্ঞান লাভের জন্য যে সামান্য রূপে চেষ্টা, এই যে চেষ্টা জাগছে, তারপরে যে গুরু সান্নিধ্য লাগছে, সামান্য যে ক্ষীণ চেষ্টা, এটাই হলো ভগবানের একটা মায়াময় কৃপা। অতএব তার ইচ্ছাটাই হচ্ছে, জীবের ইচ্ছা সৃষ্টি হচ্ছে তার মায়াময় কৃপা থেকে। জীবের দেহেন্দ্রিয় মন প্রাণাদির যে চেষ্টা, সেটা তো ভগবানের একমাত্রই কারণ, তার কৃপায়। জীবের কর্ম প্রেরক ফলদাতা একমাত্র শ্রী ভগবান। অধিক কথা কি, স্বরূপত জীব শ্রী ভগবদাধীন, কিন্তু এই কৃপাটি মায়াময়ী সাধারণী। যেমন মনে করুন, আপনি ভগবত বহির্মুখী, ভগবানের কোন সাধন ভোজন করেন না, ভগবান বলিয়া কিছু বিশ্বাস করিতেও চেষ্টা করেন না, তথাপি তিনি আমার দেহ মন প্রাণের প্রবৃত্তির মূল পরিচালনা ত্যাগ করেন না। আমার নিঃশ্বাস প্রশ্বাসাদি তাহার বিশাল উদারতাময় আকাশ, বায়ু, আলো, জল ইত্যাদি যোগাইতেও কার্পণ্য বোধ করেন না। তিনি শত্রুতা করেন না। আমার স্বীয় চিত্তে কর্মচিত্তে ফলদানে বৈষম্য করেন না। তার উদারতা দেখো, তার কৃপা দেখো। আমি শ্রী ভগবানকে ভালোবাসি না, চরম নাস্তিক, তার প্রতি কোনো ভজন নেই, কোনো সাধন নেই, সবসময় তার নিন্দা করি বা নিন্দাবাদ নাইবা করি, আমি তার থেকে বিমুখ কোনোতেই নেই। তাতে আমি নিন্দা করলেও তো তার এক প্রকারের ভজনই হচ্ছে, ওদের স্মরণ থাকছে। অতএব আমি কোনো প্রকার ভজন বা তার কথা চিন্তা থেকে অনেক দূরেই থাকি। কিন্তু দেখুন তো, তা বলে কি তিনি আমাদের যে মনের মধ্যে যে কর্ম চলছে, তিনি কি সেটা রোধ করে দিয়েছেন? আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস চলছে, তাকে তিনি বন্ধ করে দিয়েছেন। যে বায়ু, যে জল, যে ফল, সেই সমস্ত কিছু যেমন এই সাধু ব্যক্তি পায়, ঠিক তেমনটাই পায় একজন চরম নাস্তিক ব্যক্তি। কারো প্রতি কোনো কৃপণতার ভাব নেই, সকলের প্রতি সমদৃষ্টি ভাব। ওই সাধু মহাত্মা পুরুষ তিনি ভজন করে যা পান, সেই কি বস্তুই পাচ্ছে দেখি, ঐশ্বর্য, ফল, যা কিছু তাকে সব কিছুই তিনি দিচ্ছেন। অতএব তিনি কার্পণ্যতা করেন না, তিনি শত্রুতা করিয়া আমার স্বীয় কর্মচিত্তে ফলদানের বৈষম্য করেন না। যা যেমন কর্ম করি, ঠিক তেমনটাই ফলদান করে। ইহা কি তাহার করুণা নয়? করুণা হইলেই প্রকার সাধারণ মায়ের করুণা জীবের দুঃখের নিবৃত্তি হয় না। আর ভগবানের যে করুণার দুঃখের নিবৃত্ত হয়, তাহাই তাহার স্বরূপ শক্তিময়ী করুণা। অতএব আমরা দেখতে নিতান্ত এটা হচ্ছে মায়াময়ী করুণা, যেটা শুনলাম এটা হলো মায়াময়ী করুণা। এর দ্বারা জীবের দুঃখের নিবৃত্তি হয় না। আরেকটা যেটা হয়, সেটা হলো স্বরূপ শক্তিময়ী করুণা। যে করুণার ফলে আমরা তাহার স্বরূপ জ্ঞান লাভ করিয়া সংসার যাতনা থেকে মুক্ত হতে পারি। ভগবত উন্মুক্তকারিণী ভগবত করুণাই তো সাধু মহাপুরুষের মূর্তি ধারণ করিয়া আমাদের সম্মুখে উপস্থিত হইয়া থাকে। ওই যে করুণা, যেটা যেমন ভগবানের আনন্দ যে বিষয়গুলো, লাভিনী শক্তি যেটা, সেই শক্তিটাকে যেমন রাধাভাবে প্রকাশ করে রেখেছে, ঠিক তেমন ভাবে তার যেই স্বরূপ শক্তিময়ী করুণা, তাদেরকে সেই শক্তিটাকে তিনি কি করেছেন, এক বিগ্রহ দিয়েছেন, যেটা জাগতিক প্রপঞ্চের মধ্যে, সেটাই হলো এই সাধু মহাপুরুষগণ। তাদেরকে একটা রূপ দিয়েছেন, তার শক্তিটাকে একটা রূপ দিয়েছেন, সেটাই সাধু মহাত্মা। অতএব সেই শক্তিটাই আমাদের কাছে মূর্তি ধারণ করে আমাদের সামনে এসে দাঁড়ায়। ওই বিদ্যুতের মাঝখানে যে শক্তি আছে, ইলেকট্রিক জ্বলছে, সেটা আমাদের কাছে মূর্ত হচ্ছে কিভাবে, এর আলো দ্বারা, এই ফ্যান চলছে তার হাওয়া দ্বারা। ঠিক সেরকম ভাবে ভগবানের যে কৃপারূপ যে শক্তিটা, সেই শক্তিটা আমাদের কাছে প্রকাশিত হয় সাধু গুরুরূপ যে মূর্তিগুলো, সেই মূর্তিগুলো ধারণ করে। আবার প্রথম করুণা কি, এই তো করুণার স্বরূপ এসেছে
সাক্ষাৎ করুণার মূর্তি সাধু মহাপুরুষকে উপেক্ষা করিয়া শ্রী ভগবানের পরোক্ষ করুণায় অনুসন্ধান করিতে যাওয়া বিড়ম্বনা মাত্র। অতএব এই সাক্ষাৎ করুণার মূর্তিগুলোকে আমরা যদি প্রত্যাখ্যান করি, কিন্তু পাঠিয়েছেন তার স্বরূপ শক্তি দ্বারা তার করুণার ফলমূর্তি গুরু বিষ্ণু পাদ পদ্মজি সমস্ত কিছু। আর যদি আমরা সেগুলোকে ফেলে দিয়ে আবার ভগবত সেই করুণার সন্ধানে যাই পরোক্ষভাবে, তাহলে তো এটা বিড়ম্বনা মাত্র। তাহাতে বস্তুত ভগবত করুণা পাওয়া যায় না। ভগবত করুণা লাভ করিতে হইলে সৎ মহাপুরুষের করুণার অর্চনা করিতে হইবে। ভগবত উন্মুখকারিণী ভগবানের যে করুণা, তাহাতে ভগবানেতেই নাই। অর্থাৎ এই যে ভগবত উন্মুখকারিণী যে ভগবানের যে করুণা, তাহা তো ভগবানেতেই নাই। তো সেটা এই যে শক্তি বা এই যে কৃপা, এটা ভগবানে নাই। তিনি তাহার নিজ করুণা ভক্তির নিকটে বিক্রয় করিয়া স্বয়ং ভক্তাধীন হইয়াছে। তার মধ্যে আর নেই সেই শক্তিটা, তিনি হারিয়ে ফেলেছেন, বিক্রি করে দিয়েছেন। কারণ নিজেকে কি করেছেন, যে ভক্ত আমার কাছে এসেছে, আমি তার কাছে নিজেকে বিক্রয় করে দিয়েছি ভক্তির দ্বারা। অতএব তার কাছে নেই। এখন তিনি ভক্ত পরাধীন, স্বয়ং ভক্তাধীন হয়ে পড়েছেন। অতএব তার তো নিজস্ব কিছু নেই, তিনি হারিয়েছেন সব। নিজের চরণোন্মুখ বিষয়ে যে নিজের করুণা, সেই করুণা সর্বস্ব ভক্তকে দান করিয়া ভগবান নিজেই নিঃস্ব সর্বহারা হয়েছেন। তিনি তার নিজের মধ্যে আর কিছু নেই, সব দিয়ে দিয়েছেন। আমাকে করুণা কোথা হইতে করিবেন? অতএব আমাকে করুণা কোথা হইতে করবেন? ভগবত করুণা সৎসঙ্গ বাহনা অথবা সৎকৃপা বাহনা হইয়াই জীবে সংক্রামিত হয়। অতএব কৃপাটা এটা তিনি আর দিতে পারেন না, তার কাছে থাকে না। ভগবত উন্মুখতার যে কৃপা, সেটা তার কাছে থাকে না। তিনি ভক্তের কাছে তা বিতরণ বিক্রি করে দিয়েছেন ভক্তির বিনিময়ে। সাধু মহাপুরুষগণ এটাই নিয়ে পরিচালনা করতে থাকেন। অতএব এটা এখন রাখা থাকে কাদের কাছে? এই মহাপুরুষদের কাছে। এটা মহাপুরুষদের ঘর। তাই এনারাই কি করেন, এই সব কৃপাটাকে বহন করে নিয়ে যান, জীবে জীবে সংক্রামিত করেন। সাধু মহাপুরুষগণের দিগত করুণা না হইলে ভগবত করুণা হয় না। অতএব আমাদের যদি করুণা লাভ না হয়, তাহলে আর এই ভগবতের করুণা লাভ হবে না। অনেক স্থলে এমন দেখা যায় যে কোনো ব্যক্তি সৎসঙ্গ কিছুই করেন না, তিনি কোনো সঙ্গই করেন না, অথচ সেই ব্যক্তি আসই সব ভগবত। ইয়ার কারণ কি? বড় সৎসঙ্গ নেই, কিছুই নেই, কিন্তু জীবন থেকে ছোট বা শৈশব অবস্থা থেকে দেখা যায় যে খুব ভক্তি তার মধ্যে, খুব জ্ঞান। এইটার কারণ কি? আধুনিক সৎসঙ্গ দেখা না গেলেও উক্ত ব্যক্তির প্রাক্তন সৎসঙ্গ আছে, ইহা স্বীকার করিতে হয়। অতএব এখন আমি দেখতে পাইনি সে মানুষটি কোনো সৎসঙ্গের সান্নিধ্যে আছে, কিন্তু তাহারও এইরকম সৎসঙ্গ করোনা জন্মে অবশ্যই লাভ হয়েছে। কোথাও কোথাও সাক্ষাৎ সৎসঙ্গ না থাকিলেও পারস্পরিক সৎসঙ্গের প্রভাবে জীব ভগবৎমুখ হয়। আধুনিক বা প্রাক্তন পারস্পরিক যে কোনো প্রকার সৎসঙ্গ বা সৎকৃপাপূর্ণ পরমত্ব সম্মুখ লাভ অসম্ভব। অর্থাৎ হয়তো আমরা সামুখে লাভ করছি না, কিন্তু কোনো প্রকারে তার সান্নিধ্য লাভ করছি। হয়তো আমার একজন ব্যক্তির সাথে পরিচয় হলো, কিরকম বিষয় বলছেন, যে হয়তো আমার একজন ব্যক্তির সাথে পরিচয় হলো, যাকে সেই সাধু ব্যক্তি কৃপা করেছে, কৃপা সঞ্চার করেছে। অতএব আমি তার কাছে গেলে তো আমিও তার কাছ থেকে প্রভাবিত হবই। সৎ মহাপুরুষের করুণা তাহাকে বলা যায় যে করুণার জীবনী শক্তি আছে। জীবনী শক্তি বলে যে ভগবত উন্মুখতা নয়, উন্মুখতাই বোঝায়। স্বামী বিবেকানন্দ বলতেন যে পরমহংস রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে যখন তিনি গিয়েছেন, যখন দেখছেন, তো তার যে দৃষ্টিশক্তি বলছে যে ভজনীয় ভক্ত তারাই, সাধু মহাপুরুষ তারাই, যাদের সান্নিধ্যে গেলে
আর নিজের কোনো চেষ্টা লাগে না, অচেষ্টাতেই তার দৃষ্টি দ্বারাই তিনি দৃষ্টির মাধ্যমে জীবন শক্তি তার মধ্যে প্রবেশ করিয়ে দেন। আর এই জীবন শক্তি বলতে কি? ভগবত মুখতাই জীবন যোনি সংস্কার যেখানে যত স্ফুরিত হয়, জীবন শক্তির পরিচয় সেখানে ততই পাওয়া যায়। এই জীব যোনি সংস্কার যতই বহুকালের পূর্বের সংস্কার হোক না কেন, অন্যান্য সংস্কার ইহাকে যতই ব্যবহৃত করিয়া রাখুক না কেন, কিন্তু জীব যখন যে দেহ ধারণ করে, সেই দেহস্থ জীবের জীবন রক্ষণের ঠিক উপযোগী সময়ে সেই দেহচিত জীবন যোনি সংস্কার থেকে অন্যান্য যাবতীয় সংস্কারকে উল্লঙ্ঘন করিয়া জীবন রক্ষার উপযোগী চেষ্টার প্রতি ইচ্ছা প্রবৃত্তিকে জাগাইয়া তুলিবে। এই সংস্কার না থাকলে জীবনই রক্ষা পায় না। এই জন্য ইহাকে জীবন যোনি সংস্কার বলা হয়। মনে করুন, সদ্য প্রসূত শিশু বা গোবৎসাদের স্তন্য পানের প্রবৃত্তি, এই স্তনপানের চেষ্টা প্রভৃতি তাহাকে কে শিখাইল? কে শিখাইল? জন্মের সাথে সাথে তাকে স্তনপান করতে হবে, তাহাকে জ্ঞান কে দিল? মাতৃস্তন্য তুমি পান করো, তাকে কে শিখিয়ে দিয়েছে? তাদৃশ শিশু বৎসাদেরও তাদৃশ জ্ঞান তখনও বিকাশ প্রাপ্ত হয় নাই যে অপরের শিক্ষায় তাদৃশ শিক্ষা লাভ করিতে পারে। অতএব জন্মের সাথে সাথে তাকে কেউ যদি শিখিয়েও দেয় তুমি এটা করো, ওর এতটাও বোধ হয়নি জন্মের সাথে যে সেটা শোনা করে সে শিখে যাবে তৎক্ষণাৎ, অতএব এতটা তার বোধ হয়নি। তথাপিও উহাদের এই জ্ঞান, ইচ্ছা, এই প্রবৃত্তি কি প্রকারে সম্ভব হয়? এই জ্ঞান এলো কোথা থেকে? তার সেই শিশুর মধ্যে জ্ঞান বিনা ইচ্ছা এবং প্রবৃত্তি হইতে পারে না। একমাত্র সেই জীবন যোনি সংস্কারের বলেই শিশু বৎসাদের জীবন রক্ষার উপায়ভূত স্তনপান বিষয়ক জ্ঞান এবং তদ বিষয়ক ইচ্ছা প্রবৃত্তি জাগরিত হইয়া থাকে। অতএব এটা সংস্কার, জন্ম জন্মান্তরের সংস্কার, সংস্কার বশতই তার মধ্যে জ্ঞান হয়ে থাকে। ওই শিশুর পূর্ব মনুষ্য দেহের জীবন যোনি সংস্কার, গোবৎসের পূর্ব গোদের জীবন যোনি সংস্কার, এই প্রকার পুষ্প কীট পতঙ্গাদি সকল দেহের এই জীবন যোনি সংস্কার আত্মাতে আহিত থাকে। তাকে শেখাতে হয় না। সে ভ্রমিতে এসেছে, অনেক ভ্রমণ করেছে, অনেক যোনি লাভ করেছে, কখনো মানুষ ছিল আবার মানুষ হয়েছে, অতএব তাকে এটা সংস্কার নিয়ে আসতেছে, তাই সে শিখে এসেছে। ওই বালক পূর্বে যে কোনো সময় মনুষ্য দেহকে নিশ্চয়ই ধারণ করিয়াছিল, সেই মনুষ্য জনচিত জীবন রক্ষার উপায়ভূত স্তনপানের সংস্কার তাহার আত্মাতে চিত্ত সহযোগে আহিত আছে। মধ্যে হয়তো পশু পাখি স্থাবরাদি মনুষ্য ভিন্ন সহস্র জন্ম ভ্রমণ লাভ করিয়াছিল, লাভ করিয়া তত্ত্ব নানাবিধ সংস্কার বিশিষ্ট হইল। কর্মচক্রে আবার যখন মনুষ্য দেহ লাভ করেছে তখন আবার তাহাই ঘটিল। তখন সঙ্গে সঙ্গে মনুষ্য দেহ অবস্থিত জীবনের রক্ষার উপায়ভূত যে স্তনপান সংস্কারটি অন্যান্য সংস্কারকে ব্যবধানকে অপসারণ পূর্বক উদয় হইয়া তাহাকে এই কর্মে প্রবর্তিত করিল। এই প্রকার গোবৎসাদিও তাদের জীবন সংস্কার অনুযায়ী চলছে। অনাদি কর্মপতি অনাদি কাল হইতে বিচরণশীল জীব মনুষ্যাদি স্থাবর জঙ্গম কত জনি করছে, সে কত জীব। অতএব সবার, আমি যখন মানুষ আছি তখন আমার মধ্যে মানুষের সংস্কার চলে আসছে, মানুষের কেমন ভাবে চলতে হয়, বলতে হয়। পশু যখন আমি দেহ ধারণ করলাম তখন সেই পশুত্বের কি সমস্ত গুণাবলী আমার মধ্যে চলে আসছে, আত্মাতে স্থিত হচ্ছে সেই সমস্ত জ্ঞান, এগুলোকে যখন জন্ম জন্মান্তরে যায় তখন সংস্কার আদি বলা হয়। ঠিক এই প্রকার ভগবত মুখতার রূপ জীবনের মহৎ করুণায় একমাত্র জীবন সংস্কার। যে ভাগ্যবান জীবের মহাপুরুষের করুণা পতিত হইয়া কারুণ্য শক্তির কার্য বেশি করে, সেই জীবের ভগবত মুখতা ততই প্রবল হইয়া ওঠে।
কৃপা প্রাপ্ত হইলে সাধন ভোজন না করিলেও সাধন ভোজন শিথিল হইয়া গেল ওই কৃপা তাহাকে টানিয়া লইয়া যাইবে, এমনকি তাহাদের সাধন ভোজনেরও কোনো আর প্রয়োজন নাই। এটা কি সত্য? তখন বলছেন যে ভগবত প্রেম প্রাপ্ত মহাপুরুষের তাদৃশ কৃপাটি কখনোই বৃথা যায় না। অতএব তাদের কৃপা লাভ করার পরে অনেকে মনে করতে পারে যে আর আমার ভজন সাধনের কোনো প্রয়োজনীয়তা নাই। অতএব বলছেন কি ভগবত প্রেম প্রাপ্ত মহাপুরুষের এইরূপ কৃপা কখনোই বৃথা যায় না, ইহা সত্য। কিন্তু কতগুলি বিচার আছে, আপনি যে মহাপুরুষের কৃপা বলিতেছেন সেই কৃপাটি কি, কেমন কৃপা, কতটুকু কৃপা, বিশেষভাবে ইহা বোঝা প্রয়োজন। অতএব সেই কৃপা যে করছেন সেই কৃপার কতটা তারতম্যতা আছে, কতটা গভীরতা আছে, কিরূপ কৃপা করেছেন, এই সমস্ত বিষয় আমাদেরকে জানতে হয়। অতএব সেই সমস্ত বিষয় জানলে তবে কি আমরা বুঝতে পারবো। অতএব এই বিষয় সম্পর্কে আমাদের বোঝার প্রয়োজন আছে। অতএব আমরা আগামীতে সেই কৃপা সাপেক্ষ কৃপার প্রয়োজনীয়তা, কতটা কি প্রয়োজনীয়তা এবং কতটা কৃপা করেন